নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমার প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে 6th ডে, 6 দিন হয়ে গেল বাবা। চলো, সকালে উঠেছি, ব্রাশটা আগে করে নিই। হ্যাঁ, ব্রাশ নিয়ে আছি। আজ থেকে নতুন রুটিন শুরু করেছি যে প্রতিদিন 2বার করে ব্রাশ করতে হবে, সকালে এবং রাতে। ছাতুটা রেখে দিয়েছি, কারণ ছাতুটা একটু পরে খাই। সবার আগে ঘুম থেকে উঠে চুলটাকে চিরুনি করে নিই, কারণ চুলের অবস্থা অনেক দিন ধরে খুব খারাপ হয়ে আছে। বলেছিলাম না যে চুল কাটতে যাব, কাটার সময়ই হচ্ছে না। আমার সময় হয় তো দিদির হয় না, দিদির সময় হয় তো আমার হয় না। বুঝতে পারছো? আমি তো এখানে কোথাও কোনো পার্লার চিনি না, লেডিস পার্লার খুব ভালো, যারা কম টাকায় সুন্দর করে চুলটা কেটে দেবে। তো দেখি আর কি আর করি। এই তো ইনস্টিটিউটের ড্রেস নিয়ে রেডি। কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে ড্রেসটা এই 5-6 দিনে, বুঝলে। আর প্যান্ট অলওয়েজ হালকা ফেব্রিকের প্যান্ট আমি ইউজ করি, মানে হালকা কালারের প্যান্ট। তো চলো, পরা হোক। ড্রেস পরা হয়ে গেলে তারপর টিফিন প্যাক করতে হবে। টিফিন প্যাক করার আগে আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ব্রেকফাস্টের সময় অনেকটা নেই। জাস্ট হালকা পাতলা ব্রেকফাস্ট বানিয়ে সেটা খেয়ে চলে যাব। হ্যাঁ, আজকে হালকা পাতলা ব্রেকফাস্টের মধ্যে আছে হচ্ছে প্যানকেক। আমি জাস্ট মিক্সারটা দিয়েছি, মানে প্যানকেক মিক্সার, আর জল দিয়েছি, আর একটু দুধ দিয়েছি, আর একটু মধু দিয়েছি। ওটা দিয়ে গোলাটা বানিয়ে ব্যাটারটা তাওয়ায় দিয়ে হালকা হালকা করে সেঁকে নিয়েছি। বেশিক্ষণ না, জাস্ট আধ ঘন্টা লেগেছে বানাতে। 5:30টায় উঠে এগুলো বানানো যায়, অসুবিধা হয় না আমার মতন আনাড়ির পক্ষে, বুঝলে। আর এতগুলো আমন্ড নিয়ে গেলাম, আর একটা মিল্কশেক নিচ্ছি। এটা খেতে খেতে যাবো, এখন খাচ্ছি না, এটা পরে পরে খাবো, বাসে বসে খাওয়া যাবে এটা। তো দেখে নাও আমার ব্রেকফাস্ট, সেম ব্রেকফাস্ট আমার দিদিকেও দিচ্ছি। তবে আমার মনে হয় আরেকটু ভালো বানানো যেত এই চকলেট প্যানকেকটাকে। চকলেট একটা সিরাপ ছিল, ওটা খুঁজে পাচ্ছি না এখন আপাতত। তো চলে এসে গেছি, স্নান করে রেডি হয়ে গেছি। সো আগে হেয়ার বেল্ট পরে নিই। হেয়ার বেল্ট পরা হয়ে গেলে পারফিউমের আগে আগে ফ্লেক্স মেরে নিই ফ্যানের। এরকম আরেকটা ফ্যান থাকলে ভালো হতো, কারণ এটার চার্জ না বেশিক্ষণ থাকে না, এটাই বিরক্ত লাগে। বলেছি না একটা নতুন পারফিউম নিয়েছি, হ্যাঁ ওটাই ইউজ করছি। আবারও দেখিয়ে দিই, এটাতে গ্যাস ছাড়ে জাস্ট। তো গ্যাসটাকে ইউজ করে নিচ্ছি, আরও বেশি করে ইউজ করে নিচ্ছি, কারণ এটা বেশিক্ষণ থাকে না, বুঝলে। এটার ডিউরেশন অনেক কম, বুঝতে পারবে যখন ইউজ করবে। সো এখন ঘড়ি পরে আমি রেডি। আমাকে জানো, আমার বান্ধবী বলছে তোর হাত পায়ের মাসলস অনেক বেশি। হ্যাঁ, আমি উত্তর দিয়েছি যে আমার ইনস্ট্রোজেন হরমোন বেশি আছে শরীরে, বুঝলে। ছাড়ো ওদেরই আর কি। এখন বাইরে চলে এসেছি, হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটা দূর। এই ফ্ল্যাটটা হয়েও গেল বাবা, 1 বছরও নিল না। আমার পেছনে যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ না, এটা, হ্যাঁ এটা আমার বাদিকে। বাপরে, 1 বছরে এরা ফ্ল্যাট দাঁড়া করিয়ে দেয়, তাও আবার 4 তলা। ভেঙে যেন না পড়ে, অভিশাপ দিচ্ছি না, আশঙ্কা জ্ঞাপন করছি, বুঝলে। ভগবান করুক এরা 4 তলায় ফ্ল্যাট করেছে তো 8 তলা করুক, 8 তলা কেন 80 তলাও করুক, তাতেও অসুবিধা নেই। কিন্তু অনেকটা কম সময় করে ফেললো না, এর জন্যই ভয় হচ্ছে। ছাড়ো এদের ভয়ের কথা, আমাকে আবার আমার গন্তব্যে যেতে হবে। প্রতিদিন একটা নতুন নতুন যুদ্ধ, এই বাস ধরা, রিক্সা ধরা, হেঁটে হেঁটে যাওয়া। জানি না আমাকে আর কত স্ট্রাগল করতে হবে এই নিট বাজের জন্য। আমার তো দেখছি যাওয়াই হচ্ছে আর আসাই হচ্ছে, আর প্রতিদিন রান্না করে খাওয়া হচ্ছে। পড়াশুনো আমার দ্বারা আর কিছু হচ্ছেও না। ছাড়ো পড়াশোনার কথা। হ্যাঁ, ঘড়ির বেলটা না কেমন যেন ছিঁড়ে গেছে, তো আবার এই ঘড়িটা পরে আসতে হয়েছে আমাকে। সো বইটা পড়ি, তোমরা দেখো। বইটা আমার সত্যি অনেক ইমোশনাল মনে হয়েছে।
তোমাদেরও তো তাই মনে হবে প্রথম থেকে শেষ অবধি। তাহলে দেখো। তো আমার পড়া হয়ে গেছে এই পর্যন্ত। এখন জাস্ট একটু রিল্যাক্স করব আর বাইরের দৃশ্যটা একটু দেখব। বাইরের দৃশ্যটা দেখেছো কত মেঘলা করেছে, বাপরে। ভাগ্যিস আজ ছাতা এনেছি, নয়তো যা অবস্থা হতো আমার। হ্যাঁ, পিডাব্লিউর ছাতা আনি, পিডাব্লিউর ছাতাটা অনেক বড়। আর হ্যাঁ, বড় হলেও কি অনেক দুজন আটা যায়, কিন্তু আমার ছাতাটা না আমার হাতের মতন ছোট, আমার হাতেও আসে যায়, এটাই সুবিধা। কিন্তু ছাতাটা অনেক বড় যেহেতু ব্যাগে অনেকটা জায়গা খেয়ে নেয়, দ্যাটস ওয়াই অনেক স্পেসের প্রয়োজন। যেহেতু আমি টিফিন বাক্স নিচ্ছি, জলের বোতল ক্যারি করছি, এর জন্য। এই দুটোকে দেখছো, এর আমার ক্লাসমেট। দাঁড়াতে বললাম, ঘ্যাম দেখিয়ে কত আগে আগে যাচ্ছে। এই দাঁড়া বাল, এত এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে, একসাথেই তো ক্লাসে ঢুকছি, তাই না? ল্যাওড়া কথাকার। দুটো ডিম সেদ্ধ আর দুটো বিস্কিট, কিন্তু খাওয়ার সময় নেই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে যেতে হবে কারণ ক্লাসের সময় নেই। ওই বললাম না, ওই স্যারটা আমাদের টিফিন টাইমটা খেয়ে গেছে 6 দিন হয়ে গেল। মাত্র 5 মিনিট ছিল, টিফিন টাইম 8 ঘন্টা দেয়। সকালে উঠেছি, 5 মিনিটের মধ্যে ওয়াশরুমেও গিয়েছিলাম, এর জন্য 5 মিনিটে খেতে পারলাম না টিফিনটা, সো বাড়ি ফেরত নিতে হচ্ছে। প্রতিদিন এটা বিরক্তকর লাগে এমনিতে, প্লাস্টিকের টিফিন কৌটো বাড়ি নিয়ে যেতে যেতে এই টিফিনটা পুরো পচে গন্ধ হয়ে যায়। সবার আগে ঘুম থেকে উঠে চুলটাকে, কিছু করার নেই, কারণ চুলের অবস্থা এখানে এরকম করতে হয়, খুব খারাপ হয়ে আছে, কপাল খারাপ আমার। বলেছিলাম না যে চুল কাটতে যাব, কাটার সময়। চলো ক্লাসে যাওয়া যাক। আর কি, আমার সময় হয় তো দিদির হয় না, দিদির সময় ক্লাসে গিয়ে হয় না, বুঝতে পারছো? ক্লাস হবে, তারপর ছুটি নিয়ে কোথাও কোনো পার্লার চিনি না। ক্লাস শেষ, বাথরুমে এসেছি, মানে এই বাথরুমটা ঠিক মেয়েদের জন্য কি যে বলে, একটা বাথরুমে যদি একটা আয়না থাকে, জাস্ট এখানে সবাই নিজেকে হিরোইন ভাবে, আমার মতন। তো বাথরুমে থেকে এসে আবার ক্লাসে এসেছি, যে আমি আগেই বলেছি আমি ক্লাসে ফ্যানগুলো অফ করে যাই, যতই হোক ফ্যানগুলো অফ করেছি, একটা লাইট, সব লাইট চালিয়ে গেছি যাতে মানে হালকা কালার, ওই আমাদের বোর্ডটা আছে না, ডিজিটাল বোর্ড, ওটা ঠান্ডা থাকে। আর সাফাই কর্মীরা বলছে ভালো করেছো, থ্যাংক ইউ, অনেকদিন পর আমার কাজটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করলো, ভালোই লাগলো। ব্রেকফাস্টের সময় অনেকটা ওরা বলছে যে তুমি যদি বন্ধ না করো না, আমাদের পরে এসে বন্ধ করতে হবে। তাহলে ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ক্লাসে যদি এরকম একটা মানে আমার মতন যদি একটা স্টুডেন্ট থাকে তাহলে ওদের মিক্সার সুবিধা হয়। দিয়েছি, ঠিক আছে, আমি ওদের বললাম ওয়েলকাম, জল দিয়েছি, ওয়েলকাম বলে চলে আসলাম। আর একটু তাই তো বাসে উঠলাম, ওটা দিয়ে গোলাটা দেখি ফাঁকা জায়গা, তাওয়াই দিয়ে হালকা হালকা করে, কত শান্তি। বেশিক্ষণ না, জাস্ট 8 ঘন্টা লেগেছে। সামনে দুটো মহিলা ছিল, তো আমাকে বললো পিছনে যেতে, উঠে এগুলো বানানো যায়, আমাদের বাচ্চাদের সাথেই পারে এই মহিলাগুলো, আমার মতন আনাড়ির পক্ষে।
বুঝলে? তো আমি চলে এসেছি আর পিছনে। এতগুলো কি আমন্ড অস্বস্তি নিয়ে গেলাম এখানে, আর ঝাঁকুনি একটা আর মিল্কশেক ঝাঁকুনি। নিচ্ছি। এটা ঝাঁকুনি ছাড়া খেতে আর কোনো খেতে যাবে, গতি নেই এখন এখানে। খাচ্ছি না, এটা পরে এই পরে জন্য খাবো। একটু আগে স্বস্তিতে বসেছিলাম, বাসে এখন বসলে খাওয়া অস্বস্তি। যাবে এটা। তো দেখে বাড়ি নাও গিয়ে আমার জামা কাপড় ব্রেকফাস্ট, কাচতে সেম হবে, ব্রেকফাস্ট আমার রান্না দিদিকেও করতে দিচ্ছি। হবে, আবার খেয়ে তবে দিয়ে একটু আমার ঘুম মনে হয় দিতে হবে। আরেকটু ভালো বানানো যেত। কত এই চকলেট জ্বালা প্যানকেকটা, যন্ত্রণা পৃথিবীতে বেঁচে থাকার জন্য। চকলেট একটা এদিকেও সিরাপ ছিল, বৃষ্টি ওটা হচ্ছে, খুঁজে পাচ্ছি না এখন ছাতাটা আপাতত। ভিজে আছে আমার। তো চলে এসে গেছি, স্নান এই করে ভেজা রেডি হয়ে ছাতা গেছি। ব্যাগে ভরে রেখেছি। সো আগে কি হেয়ার আর বেল্ট করবো, পরে নিই। শুকানোর হেয়ার সময় বেল্ট পরা পাইনি আর হয়ে জায়গাও গেলে পাইনি, কারণ আমি একা পারফিউম, নই, অনেক স্টুডেন্টের ছাতা পারফিউম হয়ে ভিজেছিল। গেলে সো ফ্লেক্স কেউ মেরে ঠিক নিই জায়গায় শুকোতে ফ্যানের। পারেনি। তো এরকম আজকের আরেকটা জন্য ফ্যান এই থাকলে পর্যন্ত। ভালো হতো, টাটা, কারণ এটা বাই বাই, চার্জ না বেশিক্ষণ আবার থাকে না। দেখা হবে।